ওই ছবিতে কিন্তু জসিম ভাই প্রথম হিরো হলেন ভিলেন থেকে। আচ্ছা, তো এই আর আমি হয়ে গেলাম ভিলেন। আপনার ইচ্ছা তো ছিল নায়িকা চরিত্রে অভিনয় করার, তখন যখন আপনি খলনায়িকার অফারটা পেলেন তখন ওই ব্যাপারগুলো কেমন ছিল? প্রথম অবশ্য অফারটা আমি ফিরিয়ে দিয়েছিলাম, যেমন খান আতা সাহেব আমাকে একটা অফার দিয়েছিলেন, পরে সেটা অন্য একজন আর্টিস্ট করেছিল। তো আমি বলছি না, আমি করব না, কারণ তখন আমি নারায়ণ ঘোষ মিতা তাসের ঘর করেছি, সফট একটা ক্যারেক্টার, গান ছিল, ফারুক ভাইয়ের বোন রোজিনাপা ছিলেন, চোখ অন্ধ ছিল, গানও ছিল, মিতাদার অনেক ছবি করেছি আমি। তখন যখন আমি খান আতা সাহেবের ছবিটা ফিরিয়ে দিলাম, শেষে আমাকে একদিন খান আতা সাহেব বলেছিলেন, সেই তো পানি খাইলি, ঘোলা করে খাইলি। তো যাই হোক, যখন দেখলাম যে আমার খল চরিত্র যেই ছবিতে করি সেই ছবি ভালো চলে বা গল্প ভালো থাকে, তখন তো ডিরেক্টরও ভালো ছিলেন, সেগুলোই হিট ছবি। ও দাদাই এনেছিলেন, সুভাষ দত্ত দাদাও আমাকে সেই সবুজ সাথীতে খল চরিত্র দিলেন। নেক্সট যেটাই দেয়, শাবানা, আমরা যতটুকু জানি যে সবুজ সাথী চলচ্চিত্রে আপনি শাবানাকে থাপ্পড় মারার মাধ্যমে খল চরিত্রে অভিনয় শুরু করলেন। হ্যাঁ, সেটা কিন্তু দত্তদারই ছবি, সুভাষ দত্তের ছবি। জি জি, ওই ছবিতে কিন্তু জসিম ভাই প্রথম হিরো হলেন ভিলেন থেকে। আচ্ছা, তো এই আর আমি হয়ে গেলাম ভিলেন। আর কি ব্যাপারটা এমন ছিল যে নায়িকাই হব, এই জন্য খল চরিত্র আমি ফিরিয়ে দিলাম। হ্যাঁ, দিয়েছিলাম, ব্যাপারটা এরকম। এরপরে কিভাবে আসলো চরিত্রগুলো? তারপরে যে দাদা, যখন দাদা সুভাষ দত্ত দা করলো, তখন তো তারটা তো আমি ফিরিয়ে দিতে পারি না, উনি আমার উস্তাদ, উনি আমাকে এনেছেন ফিল্মে, তো বললো করো, ব্যাস ওই যে উনি ধরায় দিলেন, তো চললো রেলগাড়ি, এখনো চলতেছে।